এমন অনেক জিনিস আছে যেটা আমরা বাজার থেকে কিনতে পারি বা বাজার থেকে অতি সহজেই নিতে পারি। কিন্তু তারপরেও কিন্তু আমরা নিজের হাতে তৈরি করতে ভালোবাসি। তো তার মধ্যে অন্যতম হলো এই টেবিল ম্যাটগুলো। এগুলো বাজারে খুব সহজেই বা ইজিলি পাওয়া যায় এবং খুবই কম দামে পাওয়া যায়। কিন্তু তারপরও কিছু জিনিস আসলে নিজের হাতে তৈরি করতে অনেকটাই মজা লাগে এবং এটার আনন্দটাই আসলে কিন্তু অন্যরকম হয়ে থাকে। তো আমিও তার ব্যতিক্রম নয়। আমি আসলে নিজের বাসার নিজের কাজ করতে মানে নিজ হাতে তৈরি করতে খুব ভালোবাসি। তো যাই হোক, এখানে আমি একটা টেবিল ম্যাট নিবো। তো পাটের বস্তাকে আমার বাসার টেবিল ম্যাটের সাইজ করে কেটে নিয়েছি। তারপর সেটাকে উপরের ভাগটা যেহেতু আমি পেন্টিং করব, তাই আমি আরকি এটার ভিতরে কি বলে কাপড় দিয়ে তারপরে আমি এটাকে কি করলাম পুড়িয়ে নিয়েছি যাতে আমার পেন্টিং করতে সুবিধা হয়। তো তারপরে এতে খুব সুন্দর করে এটা পাইপিং লাগিয়ে দিলাম। এখন এটার ভিতরে আমি খুব সুন্দর করে পেইন্টিং করব। জানি না তোমাদের কার কার নিজের জিনিস বানিয়ে যেকোনো জিনিস বানাতে পছন্দ করো। আমার কিন্তু এই কাজটা করতে অনেক ভালো লাগে। আমার বাসার কিছু জিনিস আমার বানাতে ভালো লাগে। আসলে নিজের বাসার মানে নিজের বাসার জন্য নিজে কিছু বানানো, এটার ভিতরে যে একটা আনন্দ, সেটা কিন্তু বলে বোঝানো যায় না বা সেটা কেনা জিনিসের ভিতরে আমি পাই না। অনেকে হয়তো পায়, অনেকের কাছে মনে হয় এটা এমন কি আহামরি জিনিস, বাট আমার কাছে যেকোনো জিনিস এরকম নিজ হাতে করতে আমি খুব পছন্দ করি। তাই যাই হোক, এখানে আমি কিছু সুন্দর করে পেন্টিং করে নিলাম। পেন্টিং গুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। এখানে আমি বেশ অনেকগুলো টেবিল ম্যাট বানিয়ে নিয়েছি বিভিন্ন সাইজের। এগুলো দেখতেই পাচ্ছ, এটাতে এক এক রকম করে পেন্টিং করে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা যে কোন পেন্টিংটা বেশি ভালো হয়েছে বা কোন টেবিল ম্যাটটা সব থেকে সুন্দর হয়েছে। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি রইলাম। এবং তোমরা কিন্তু এটা অবশ্যই জানাবে যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো এবং সেটা জানানো অবশ্যই